নাম জানি না আমি। দার্জিলিং এর পাহাড় ঠিক বলেছো। আর আজকে আমি চটকপুর থেকে আবার নতুন একটা সকালে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, পেছনে কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে। আর চটকপুরের যাত্রা আমাদের এখানেই শেষ হয়ে গেল, আর এখন আমরা চলেছি হচ্ছে তোমাদেরকে সঙ্গে নিয়ে দার্জিলিং এর পথে। গাড়িটা রেডি, এখন আমরা সবাই মিলে কোথায় যাবো? দার্জিলিং। তো চলো, লেটস গো। অ্যাকচুয়ালি এত সুন্দর একটা জায়গা ছেড়ে আজকেও দেখো কি সুন্দর ঝোঁকঝোঁকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মন তো চাইছে না, কিন্তু যেতে হবে দার্জিলিং এ আমাদের। এই চটকপুর জায়গাটা এতটাই সুন্দর, একটা দিন মাত্র থেকে আমাদের কারোরই কিন্তু বিশেষভাবে মনটা ভরেনি। যারা এখনো আমার চটকপুরের ব্লগটা দেখোনি তারা কি একবার হলেও দেখে আসতে পারো। আর দার্জিলিং আসার প্ল্যান করলে একবার অবশ্যই এই ছোট্ট সুন্দর সিমছাম গ্রাম চটকপুরটা ঘুরে যাওয়ার প্ল্যান তোমাদের প্ল্যানে রেখো। মানে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে যেগুলো হয় না, তো সেই রকমই কিন্তু আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো। এত সুন্দর একটা জায়গা ছেড়ে যেতে একদমই মন চাইছে না, কিন্তু কি আর করা যাবে। একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি। চলো, আমাদের আজকে মানে চটকপুর থেকে দার্জিলিং ফেরার অলরেডি সবকিছু রেডি ছিল, হোটেল বুক থেকে সবকিছু রেডি করে এসেছিলাম, তাই ফিরতে তো অবশ্যই হতো। তবে আমাদের প্ল্যান ছিল যে একটু দেরি করে আমরা হয়তো আজকে দার্জিলিং এর উদ্দেশ্যে বেরোতাম, কেননা অত তো তারা কিছু নেই, এখানে একটু ভালোভাবে দেখে নিতাম, এনজয় করে নিতাম। সকাল 8:30টার সময় জানতে পারে আমার সাথে যে আমার যে আরো বন্ধুরা এসছে, ওদের টয় ট্রেনের টিকিট কাটা ছিল, আর আমাদেরও টয় ট্রেনের টিকিট কাটা ছিল, কিন্তু সেটা হচ্ছে পরের দিনের জন্য। আর ওরা আমাদেরকে সারপ্রাইজ দেবে বলে ভুল করে আজকের জন্য টয় ট্রেনের টিকিট কেটে ফেলেছে। তো 8:30টার সময় জেনে মানে তখন মানে না বেরোলে কি করা যাবে, টয় ট্রেনটা ওদের মিস হয়ে যাবে, এত টাকা দিয়ে টিকিট কাটার জন্য কাটা ছিল। তো তার জন্যই তাড়াহুড়ো করে আমাদের বেরিয়ে যাওয়া, তাও সেটা হয়। আর এখন আমরা চলে এসেছি দার্জিলিং এ। 10টার থেকে রাইড শুরু করেছিলাম, এখন বাজে হচ্ছে 1:45। রাস্তা আজকে প্রচুর জ্যাম ছিল, তার জন্য দেরি হলো আসতে। এমনি 1.5 ঘন্টার রাস্তা, কিন্তু টাইমটা ওই জ্যাম ছিল যেহেতু ক্রিসমাসের টাইম। তো চলো এবার হোটেলে যাওয়া যাক। আমার বন্ধুরা কিন্তু লাস্ট অবধি ট্রেনটা ধরতে পেরেছে। ওদের 11:30টা জয় রাইড ছিল, তবে ওরা ঘুমে যে গেছে ট্রেনটা, সেখান থেকে রাইডটা করেছে। দার্জিলিং থেকে আর রাইডটা করতে পারেনি, তাও করতে পেরেছে, এটাই বড় কথা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলের লোকেশনটা এবার দারুণ। দেখো, এই যে ক্লক টাওয়ারটা আছে তার অপোজিটেই নাথুমাল চায়ের দোকান আছে, যেটা ভীষণ ফেমাস একটা চায়ের দোকান। এই চায়ের দোকানটা পেরিয়ে গেলে এই যে একটা ফুলের সুন্দর করে সাজানো দেখো গেট আছে, আর একটা চাইনিজ রেস্টুরেন্টও আছে, তার পাশেই এই যে সিঁড়িগুলো নেমে গেছে, এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে আমাদের হোটেলের জন্য। এই রাস্তাতে কিন্তু প্রচুর হোটেল আছে, আর এটা কিন্তু স্টেট ব্যাংকের থেকে খুবই কাছে। প্লাস এই হোটেলটার থেকে হচ্ছে ম্যালটা এই ধরো 3-4 মিনিটের হাঁটা রাস্তা, মানে এরপরে আমরা হেঁটে গিয়ে সেটা বুঝতে পারলাম যে খুবই কাছে ম্যালটা। আর এই দেখো, কথা বলতে বলতে চলে এসেছি হোটেল মহায়ানাতে। তো এখানে কিন্তু লিফটের ফ্যাসিলিটিও আছে, আর তোমরা যদি কম বাজেটের হোটেল খুঁজে থাকো তো এই এরিয়াতে কিন্তু প্রচুর হোটেল আছে। দেখতেই পাচ্ছ দুটো সাইড, মানে দুটো সাইড না সরি, এই সাইডটা দিয়ে কিন্তু প্রচুর হোটেল আছে। তো চলো আমাদের হোটেলে এখন যাওয়া যাক। ওই যে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের হোটেলটা। সরি এক্সট্রিমলি সরি, ভুলে গেছিলাম। করবে
এখান থেকে গাড়ি ভাড়া পড়া যাবে। গাড়ি ওই কিসের বাইক? কোথায় যাওয়া? নেক্সট দুদিনের জন্য এটা হচ্ছে আমাদের থাকার জায়গা। এবার চলো রুম টুরটা তোমাদের সাথে করিয়ে দিই। This is our room for next 2 days. দরজাটা বন্ধ করো, দরজা বন্ধ। এটা হচ্ছে ওদের ডিলাক্স রুম, কিন্তু তেমন এখানে কোনো ভিউ নেই। এমনি দেখতেই পাচ্ছ বাইরে থেকে এটাই দেখা যাচ্ছে, তবে টেরেস আছে এদের সাথে, টেরেসের থেকে হচ্ছে ভিউ আছে। আর এটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, 2000 টাকা করে আমাদের পার ডে পড়েছে। তো রুমে তো দেখতে পাচ্ছ এখানে চায়ের জিনিসপত্র দেয়া আছে, আর হচ্ছে একটা বেড যেরকম থাকে, টিভি, একটা ওয়ার্ড্রোব আছে। মোটামুটি স্ট্যান্ডার্ড। হ্যাঁ মোটামুটি স্ট্যান্ডার্ড। দেখি দেখি টয়লেটটাও ক্লিন আছে। গিজার আছে? ও গিজার ছাড়া এখানে ওই তো এই হচ্ছে আমাদের দার্জিলিং এর চটকপুর থেকে ফেরার সময় কিন্তু আমরা স্নান টান করে নিয়েছিলাম। আর বললাম না যে এখানে আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছিল, হোটেলে ঢুকেই 2টো 2:30 বেজে গেছে। তো একটু চেঞ্জ করে নিয়ে এখন চলেছি হচ্ছে লাঞ্চের উদ্দেশ্যে। আমাদের এই হোটেলের সাথে কিন্তু আমরা লাঞ্চ বা ডিনার কোনো কিছু ইনক্লুড করিনি, যেহেতু ম্যালের এত কাছাকাছি। তো হোটেলে বসে লাঞ্চ ডিনার করার কোনো মানে হয় না। আর তোমাদের জন্য এই হোটেলের ফোন নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে কিন্তু অবশ্যই চেক করে নিতে পারো। আর এখন যাচ্ছি, দেখো ম্যালটা কত কাছে আমার হোটেলের, একটু বেরিয়ে সামনেই ম্যাল। বলেছিলাম না 2-3 মিনিটের হাঁটা রাস্তা। ম্যালে ঢুকেই কিন্তু এই নেপালি সুর আমাদের মনটা কেড়ে নিল। গ্লেনারিসের পাশ দিয়ে যেতে যেতে ভাবছিলাম যে তাহলে আজকে দুপুরের লাঞ্চটা এখানে করে নেওয়া যাক, কিন্তু ভিতরে মানে লাইন দেখে ওখান থেকে ছিটকে চলে এসেছি। যেহেতু 25শে ডিসেম্বর, কেভেন্টার্স, গ্লেনারিস সবকিছুর সামনে প্রচন্ড লাইন। তারপরে ভাবলাম যে পুচকুর এত খিদে পেয়েছে, একটুখানি নিচে যাই, বেকারি কোনো কিছু নিয়ে নেই। তো বেকারি আইটেমের থেকে সেখানেও দেখি ভেতরে গিয়ে কম করে 20-25 জনের এক একটা লাইন। তো কিছু করার নেই, এখানে এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার থেকে সামনে এগিয়ে গেলাম যে অন্য কোথাও একটা খেয়ে নেওয়া যাক, যেহেতু মেয়ের এত খিদে পেয়েছে। তারপরে আবার গেছিলাম অন্য আরেকটা রেস্টুরেন্টে। মানে খাওয়া নিয়ে এমন মানে অবস্থা হয়েছে আমাদের বলার মতন না। সেই রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডারও অলরেডি করে দিয়েছি। তো অর্ডার করার পরে বলছে ওয়েটিং টাইম, মানে তেমন একটা কিন্তু ভিড়ও ছিল না রেস্টুরেন্টে, 1 ঘন্টা। আর মেয়ের এদিকে পেয়েছে প্রচন্ড খিদে। তো মানে রেস্টুরেন্ট এত পছন্দ হওয়া সত্ত্বেও আবার সেখান থেকে বেরিয়ে এসেছি। মানে দার্জিলিং এ এসে এইরকম এক্সপিরিয়েন্স আমাদের প্রথমবার, যে যেখানেই যাচ্ছি খাবারের জন্য আমরা আবার ছিটকে সেখান থেকে বেরিয়ে চলে আসছি। কোথাও খাবার না পেয়ে লাস্টে চলে এসেছি দেখো বাঙালি খাবার খাওয়ার জন্য ড্রিমল্যান্ডে। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে ঘোড়ার যে আস্তাবল আছে তার পাশে। এই রেস্টুরেন্টটা আমরা আগেও যখন দার্জিলিং এসেছি তখনও খেয়েছিলাম। ভীষণ ভালো বাঙালি খাবার এখানে পাওয়া যায়। তো আর অন্য রেস্টুরেন্টে এত ভিড় ছিল, এখানে এসে দেখলাম তাও আমরা টেবিল ফাঁকা পেলাম। আর ঝটপট করে একটা মাছের থালি আর চিকেন থালি অর্ডার করে দিলাম, কেননা অলরেডি 4টে বাজে আর মেয়ে প্রচন্ড
খিদে পেয়েছে, মেয়ের তো পেয়েছে, আমাদেরও সাথে পেয়েছে। তো এই তোমরা যদি বাঙালি খাবার খেতে যাও, এই যে যে এখানে প্রচুর 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 বাঙালি খাবারের অপশন আছে। এই বিশেষ করে এই ঘোড়ার যে আস্তাবলের রাস্তাটা, সেই রাস্তাটা ধরে আসবে। ড্রিমল্যান্ড ছাড়াও কিন্তু আরো অনেক বাঙালি দোকান আছে যেখানে প্রচুর বাঙালি খাবার পাওয়া যায়। আর দেখো আমরাও খাবার অর্ডার করে দিয়েছি। আর এখানে দেখো ডাল, আলু ভাজা, তারপরে মাছের তরকারি, তো সব মিলিয়ে 180 টাকা বোধহয় মাছের থালিটার দাম ছিল, আর চিকেন থালিটা ওই 240 টাকা মতন। তো at last যে আমাদের পেটটা ভরলো, শান্তি হলো। আর বাইরের ভিউটাও এই রেস্টুরেন্টটা থেকে দারুণ। দার্জিলিং শহরটাকে এত ভালো লাগে এখান থেকে দেখতে। এর আগে যখন আমরা দার্জিলিং এসেছিলাম প্রত্যেকবার হচ্ছে এই দিকটা থেকেছি, আরো দুবার এসেছি আমাদের হোটেলটা। এইবার হচ্ছে হোটেলটা তো তোমাদেরকে দেখালাম। এখন সামনে দেখছিলাম যে আই লাভ দার্জিলিং এর একটা স্ট্যাচু আছে, তো ওইটাই একটুখানি দেখতে যাচ্ছি। পুরো রাস্তাটা পুরো সাজিয়েছে ক্রিসমাস উপলক্ষে, রাত্রিবেলা লাইটগুলো জ্বালাবে, তখন বেশ ভালো লাগবে দেখতে। কি যে এটা আমরা লাস্ট লাস্ট পেয়েছি টেবিল গার্ডেন, প্রচন্ড ভিড়। টোকেন টোকেন এখানে দিতে হবে। মিক্সডটাই না, মিক্সড যেখানে অরেঞ্জ পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা খাও, হাত থেকে যেন না পড়ে যায়। চকলেট দেখতে পাচ্ছ ম্যানের অবস্থা। 25শে ডিসেম্বর কলকাতায় বোধহয় আর কোনো লোকজন নেই, সবাই এখানে দার্জিলিং চলে এসছে, ইনক্লুডিং আমরা। তো 25শে ডিসেম্বর ক্রিসমাসে যে এখানে যে ভিড়, এখানে যে আনন্দটা হচ্ছে সেটা দেখার এক্সপিরিয়েন্স আমাদের হলো, একবার দেখার ইচ্ছে আছে। তার সাথে পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে। আর এখন যাব হচ্ছে গ্লেনারিসে, তার আগে হয়তো একটু স্ট্রিট ফুড ট্রাই করবো, কিন্তু জানি না আজকে যা ভিড় দুপুরে দেখলাম, আমি পাবো কি না, যেতে পারবো কিনা বুঝতে পারছি না। যাই হোক, না হলে অন্য কোথাও ট্রাই করতে হবে। চলো সাথে থাকো। দার্জিলিং এর এই স্ট্রিট ফুড গুলো দেখে ভীষণ লোভ লাগছিল, কিন্তু এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে। যদি এখন এই স্ট্রিট ফুড গুলো খাই তাহলে আর ডিনার করতে দেরি হয়ে যাবে, কিন্তু ভীষণ ভাবে টানছিল আমাদেরকে এই স্ট্রিট ফুড গুলো। দেখো মোমো, চাউমিন, ডিফারেন্ট টাইপের স্প্রিং রোল থেকে শুরু করে কি নেই এখানে। যদিও এগুলোর লোভ মানে কাটিয়ে আমাদেরকে এখন যেতে হচ্ছে এই
আর্কেস মাল্টি চাইনিজ রেস্টুরেন্টটায়। আজকে ডিনারের জন্য আমরা এই রেস্টুরেন্টটাই চুজ করেছি। আর আমি বলছিলাম না যে আমাদের যে হোটেল তার পাশেই হচ্ছে এই একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, তো এই চাইনিজ রেস্টুরেন্টটা একদম আমাদের হোটেলের পাশে। আর বাচ্চা নিয়ে আসলে যা হয়, এত ঠান্ডা বাইরে, তো হোটেলে খেয়ে দেই প্ল্যানিং হোটেলে ঢুকে যাব, তার জন্য এই হোটেলটাই চুজ করলাম। না হলে তো অত দূর থেকে ঠান্ডার মধ্যে খেয়ে আসলে পরে ঠান্ডাও লাগে বেশি, আর মানে কষ্টও হবে মেয়ের, তো সেটা ভেবেই এই রেস্টুরেন্টটা। তো খুব সিমসাম একদম চাইনিজের দেখো যে আইডল গুলো দিয়ে সুন্দরভাবে সাজানো রেস্টুরেন্টটা। আমাদের তো রেস্টুরেন্টটা ভীষণ ভীষণ পছন্দ হয়ে গেছে। আর এখানে আমরা সাথে আমার বন্ধুটিও খেতে চলে এসেছে, সবাই মিলে প্রচুর প্রচুর খাবার দাবার অর্ডার করে দিয়েছি। বলে রাখি এই রেস্টুরেন্টের খাবার দাবার গুলো কিন্তু আমাদের দারুণ লেগেছে। প্রথমেই একটা স্যুপ অর্ডার করেছিলাম, ওরাও একটা স্যুপ অর্ডার করেছিল, আমরা একটা স্যুপ অর্ডার করেছিলাম। দুটো স্যুপই বেশ, আমরা সুইট অ্যান্ড সাওয়ার অর্ডার করেছিলাম যেহেতু পুচকু আছে, ঝাল হলে খেতে পারবে না। আর ওটার একটা লেমন স্যুপ অর্ডার করেছিল, তবে আমাদের স্যুপটা কিন্তু বেশি ভালো ছিল। লেমন স্যুপের মধ্যে কিছু একটা লেমন গ্রাস টাইপের দেওয়া ছিল বলে খুব যে ভালো টেস্ট ছিল সেটা, কিন্তু সুইট অ্যান্ড সাওয়ারটা দারুণ ছিল। আর তারপরে দেখো আমরা ওরা কিন্তু রাইস নুডলস অর্ডার করেছে, যেটা দেখতে বেশ ইয়ামি। আর আমরা এমনি নর্মাল নুডলসই অর্ডার করেছি, কারণ রাইস নুডলসটা আগে কখনো ট্রাই করি না, জানি না কেমন খেতে হবে। তার সাথে ফ্রাইড রাইস আর চিকেনেরও একটা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, সবগুলো আইটেম দারুণ দারুণ খেতে। আর দাম হচ্ছে ওই মোটামুটি রিজনেবলই, যেরকম হয়, খুব একটা হাই রেঞ্জের ও না, কিন্তু খাবার দাবারের টেস্ট কিন্তু আমাদের দারুণ লেগেছে। খাওয়া দাওয়ার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি দার্জিলিং সম্পর্কে আরো কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো। আর যারা আমাকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে পাশে থেকো, যাতে আরো নতুন এক্সাইটেড টয় ট্রেন ব্লগটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করো, আর অবশ্যই তোমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করো, যাতে ভিডিওটা অনেকের কাছে ছড়িয়ে পড়তে পারে। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।